শুরু থেকে আমরা বলি আর কি। এখানে 1 নাম্বার আমরা যে এমসিকিউগুলো করছি ওটা ছিল সত্য মিথ্যা যাচাই, তাই নাকি? ওটা কিন্তু আমরা বুঝছি। খ নাম্বারটা একটু ক্রিটিক্যাল ছিল, যে আমরা কট আর এর গুণের সম্পর্ক। আসলে আদৌ এটা হবে না, হবে, কারণ ওইটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণ মনে করো এ দিয়েও পরিষ্কার, থিটা দিয়েও একই আর কি। সেই ক্ষেত্রে আমরা ওইখানে গুণের সম্পর্ক নাই, কারণ থিটার পরে বেস করে আমার কিন্তু চিত্র তোমার লম্ব ভূমি যাই আমরা বড় করি না, লম্ব ওটা কিন্তু বড় হয়, তাই না আর কি? আর ওটার সাথে গুণের সম্পর্ক না, যেটা দেখাচ্ছিলাম। 3 নম্বর উদাহরণ হচ্ছে tan এ 4a/3 হলে এক কোণের অন্য ত্রিকোণ অনুপাত নির্ণয় করো। আমরা এই যে একটা দেওয়া আছে, তাহলে আর কয়টা বের করা লাগবে? 5টা। অনুপাত কয়টা? 6টা। তাহলে একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে। তো আমরা আগে সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম। দেখো এখানে এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে আমার এইটা থিটা কোণ, এই কি কোণ? থিটা কোণ। তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা তো এটা তো সবাই জানি, এটা ভূমি, এটা কি লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা একটা সূত্র জানি। সূত্রটা হলো এরকম, যদি তোমার অতিভুজ বের করতে বলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ডিরেক্ট, যদি ভূমি বের করতে বলে যদি লম্ব বের করতে বলে, হ্যাঁ এটা আমরা জানি, কিন্তু জানি না করতে করতে অনেক ইজি হয়ে গেছে আর কি। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্যতে পাই, দেখো এটা স্কয়ারে একবার নিয়ে যেতে পারতাম, কিন্তু দেখো দেখো এটা যেভাবে করছে কি এইভাবে করতে পারতাম, কিন্তু আমি এটা দেখা দিচ্ছি না। এসি কি? এসি অতিভুজ না? যাকে বের করবো তারা তো ভাবে রাখবো নাকি? এসি স্কয়ার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। বিসি বলতে কি? ভূমি, আর এটা কি? লম্ব। তাহলে এসি বিসি মান কত? 4, এবি মান কত? 3। এসি 4 স্কয়ার হলো 3 স্কয়ার হলে 9, 25 আসে। তাহলে এসি স্কয়ার সমান 25। তাহলে স্কয়ার এবার ডাইনি নিয়ে গেলাম। এই স্কয়ারটা কিন্তু শেষে নিছি ডাইনি, মানে শেষে নিয়ে ডানে নিচে ট্রান্সফার করতে একবারে নিতে কিন্তু পড়তে হবে। ও তাহলে আমার কত আসে? তাহলে 25 মানে কত? 5। এসির মান কত পাইছি? 5। তাহলে আমরা কিন্তু অতিভুজ পাইছি, ভূমি পাইছি, লম্ব পাইছি, তাই না আর কি? এখন আমার অন্য যে ত্রিকোণী অনুপাত সেটা বের করতে পারবো। দেখো সাইন মানে কি? সাগরের লবণ অতি, মনে রাখতে হবে কিন্তু। সাগরের লবণ অতি বা সাগরের লবণ অনেক, তার মানে কি? সাগরের লবণ অতি মানে কি বলো তো? বাংলা কি সাগরের লবণ অতি মানে কি? কি হবে? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। তাহলে সাগর সাইনের উল্টো কোনটা? কোসেক। তাহলে কোসেক কোনটা হলো? রাইট। অতিভুজ বাই লম্ব, তাহলে 5/4। এবারে কস, কস মানে কি বলছিলাম? কবরের ভূত অনেক, অতি বা অনেক যাই বলো, তাহলে কবরের ভূত অতি। তাহলে আমার ভূমি বাই অতিভুজ 3/5। এবারে কোস, কসের উল্টা কি? সেক। হ্যাঁ অতিভুজের ভূমি উল্টা হইছে 5/4। এবার ট্যান তো দেওয়া আছে, তাহলে ট্যান উল্টা কোনটা? কট। কট কত? কট মানে কি? কটের এই বাংলা কি? কবর না, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি 6টা পাইছি? একদম সহজ। এই অঙ্কগুলো আমরা করে আইছি, এই মূল অঙ্ক। এটা কিন্তু উদাহরণ অঙ্ক, 11টা উদাহরণ আছে। এটা ইম্পর্টেন্ট কিন্তু আর কি। তা তোমাদের মান যদি চেঞ্জ করে দাও তোমরা পারবে না তাহলে বের করতে। 4 নাম্বার আসি, দেখো এই দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণটি সমকোণ আর tan এর সমান 1 হলে 2 sin আর cos সমান 1 এর সত্যতা যাচাই করতে বলেছে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিছি, আর আগেই বলে দিয়েছে tan এর সমান 1 তাই না কি? তাহলে এদিক থেকে লক্ষ্য করো, tan সমান 1 এর নিচে কিছু মানে কি আছে? 1 আছে। 1 এর নিচে কিছু মানে কি আছে? তাহলে এরা কিন্তু বলে দিয়েছে b কিন্তু সমকোণ 90 ডিগ্রি। b কিন্তু কি সমকোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই ভূমি কি? কোণ। লম্ব কি? অতিভুজ বের করতে হবে। কি বের করতে হবে? অতিভুজ বের করতে হবে। একদম সহজ থাকো। অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা যেভাবে করছে আর একভাবে করছে কি একই কথা কিন্তু আর কি, তুমি যেভাবে করো আর কি। তাহলে এসি এই অতিভুজ মানে কি? এসি, তাই না কি? এসি। তাহলে এই স্কয়ার ডাইমেনশন নিয়ে গেছি রুটে দেবো বি স্কয়ার এবি স্কয়ার। এবার বি সির মান 1, এবি এর মান 1 র স্কয়ার 1 হয়, 1 র স্কয়ার 1 হয়, দুই যোগ করলে √2 হয়। তাহলে আমরা কিন্তু √2 পেয়েছি। কার মান এটা বলো তো? অতিভুজের মান। এখন আমার বলছে সাইন এ আর কজ এ। সাইন এ মানে কি? সাগরের লবণ অতি। তাহলে আমার কি হবে? সাগরের লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে 1/√2 হইছে। কজ এ মানে কি? বাংলা আগে কবা, মনে থাকবে তাহলে। কবরের ভূত অতি, এই বাংলা আগে কবা। তাহলে কবরের ভূত অতি, তাহলে মানে কবরের ভূত অতি মানে কি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে কি? ভূমি বাই অতিভুজ। এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইড কি? 2 sin a into cos a, 2 sin a into কি? cos a। তাহলে 2 বসাইছি, আর sin এর মান কত? 1/2 cos a 1/2। তাহলে দেখো এই 2 কে 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 গুণ করছি আর √2 দূরে √2 মিলে একটা পূর্ণ সংখ্যা হয়, তাই না কি? তাহলে সেই ক্ষেত্রে কি হয়? 2 হয়। 2 কাটা 1 আমার কিন্তু মিলে গেছে কিন্তু। এরপরে এখানে আছে
5 নাম্বারটা, কত নাম্বারটা বলো তো? 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে বলো তো কোশ্চেনটা? 5 নাম্বারে বলছে প্রমাণ করো যে tan x থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cos থিটা। তাহলে আমরা বাম পক্ষ লিখছি কি tan থিটা ইনটু cot থিটা, ভালো করে মনে রাখো। tan থিটা লিখছি কি sin বাই cos, cot মানে কি লিখছি cos বাই sin। এখন তোমরা বলো লসাগু যদি করি cos আর sin এর লসাগু cos হবে sin হবে, তাই নাকি? কারণ ভিন্ন মিল নাই, তাহলে এবার আমরা যদি মিলে cos cos আর sin থাকে আর এই একটা sin, তাহলে sin স্কয়ার থিটা, sin কাটা cos আর cos গুণ হলি cos স্কয়ার থিটা। আর তোমরা সবাই একটা সূত্র জানো, sin সূত্রটা কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার সমান কত? আসে না এটা সূত্র, সেই 1 কিন্তু এই যে, আর sin এর cos এর। এখন তোমরা বলো এই 1 কি শুধু sin এর সাথে না cos এর সাথে না দুইয়ের সাথে? তাহলে আমি দুইবার লিখতে পারি, 1 বাই cos লিখতে পারি আর 1 বাই sin লিখতে পারি, লিখছি। এবার দেখো তাহলে 1 বাই cos মানে কি sec থিটা, 1 বাই sin থিটা মানে কি cosec থিটা। আমার কিন্তু মিলাতে কইছিল, আমার কিন্তু মিলে গেছে পুরো। এবার आंसर শেষ। 6 নম্বরে আসি, দেখো 6 নম্বরে প্লিজ প্রমাণ করো যে sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা একই দেশে আর কি। তাহলে sec স্কয়ার মানে কি 1 বাই cos, cosec মানে কি 1 বাই sin, তাই তো? তাহলে আমরা এবার লসাগু কি করি? sin স্কয়ার cos স্কয়ার, আমরা কিন্তু দুটোই নিছি। তাহলে এখানে cos কাটা sin স্কয়ার হবে, sin কাটা cos হবে। তাহলে এটা কিন্তু একটা সূত্র হয়, অনয় আর নিচে কি ছিল? sin আর cos। এবার দেখো 1 বাই cos স্কয়ার মানে কি 1 বাই cos স্কয়ার, আর 1 বাই sin মানে কি 1 বাই sin, দুইবার লিখতে হবে কিন্তু। আর 1 বাই cos মানে কি sec স্কয়ার, 1 বাই sin মানে কি cosec স্কয়ার। তাহলে কিন্তু মিলে গেছে। উদাহরণ 7 দেখো, উদাহরণ 7 কি আছে? 1 বাই 1 প্লাস sin স্কয়ারে 1 বাই 1 প্লাস cos স্কয়ার 1 প্রমাণ করতে কইছে। বাম পক্ষ তুলছি আমরা, বাম পক্ষ কি করছি? তুলছি। তারপরে দেখো তাহলে আমরা এখানে এটার কোনো কাজ করি নাই, করছি এই যে 1 এটা কিন্তু লসাগু করছি, এটা কি করছি? লসাগু করছি। তাহলে এর কিছু মানে 1 আছে, 1 আর sin স্কয়ার লসাগু করছি, sin স্কয়ার সরাসরি sin স্কয়ারের সাথে 1 গুণ হবে, আর sin কাটা 1 থাকে 1 এর সাথে 1 গুণ, ঠিক আছে? এটা কিন্তু সহজ, কিন্তু এটা যা ছিল তাই। এখন আমি এই দুই লাইন না করে ডাইরেক্ট এই দেখো শুনে দেখতাম কি করছি। দেখো 1 টা এই লিখছি, এটার এই ভাগটারে গুণ দিছি, গুণ দিলে উল্টে যাবে, তাহলে এটা উপরে যাবে, তাই তো? কি এটা sin স্কয়ার উপরে দেবে, আর এটা নিচে এসে কিন্তু এটা যা ছিল তাই, অনেক সাথে গুণ করছি, এটা নিচে হইছে। এখন দেখো তো উপরেরটা এই জায়গাটা মিলে গেছে, 1 কিন্তু হয়ে গেছে। 8 নম্বরে যাও। কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। কারো কোনো প্রশ্ন আছে? 8 নম্বরে যাও প্লিজ, 8 নম্বরে যাও।